বাকি ছিল না যেই কাছে ওলামায়ে কেরামকে হত্যা করা হয় নাই। এভাবে প্রায় তাদের ইতিহাসে লেখা রয়েছে 2 লক্ষের উপরে ওলামায়ে কেরামকে ঝুলিয়ে হত্যা করা হয়। এরপর অসংখ্য ওলামায়ে কেরাম মাওলানা ফজলে খায়রাবাদী, মাওলানা জাফর খালেশ্বরী, মাওলানা ইনায়েত আহমদ এরকম যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামকে গ্রেফতার করে মাল্টা দ্বীপে রূপান্তর করে তৎকালীন সময় শ্রেষ্ঠ আলেম মাওলানা রহমাতুল্লাহ কেরানবী মতো আলেমরা ভারত থেকে হিজরত করে মক্কায় চলে যায়। একদিকে ওলামায়ে কেরাম হিজরত করে, আরেকদিকে ওলামায়ে কেরামকে গ্রেফতার করে, আরেকদিকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে তারা হত্যা করে। এই হত্যার পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন এদেশে যারা নন-জার ওলামায়ে কেরাম বেঁচে ছিলেন তাদের মধ্যে ছিলেন কাসেম নবতবী, রশিদ আহমদ গঙ্গোহী, মাওলানা হাজী আবেদ হুসাইন, ফজলে হক, মাওলানা ইয়াকুব নবতবী। এই সমস্ত ব্যক্তিরা তখন ভারতের নেতৃত্ব পর্যায়ে ছিলেন না, এনারা ছিলেন নওজোয়ান আলেম। এনারা ক্রান্তি রোগে জাতির আহ্বান করলেন, জাতিকে আহ্বান করলেন, এখন তো আর আমাদের সরকারি সহযোগিতা নেই, আসুন আপনারা আমরা মিলে সহযোগিতা করে দিনী প্রতিষ্ঠান গড়ে তুলি। দারুন দাওমান সেই প্রতিষ্ঠান গড়ার পরে সেই প্রতিষ্ঠানের প্রথম ছাত্র ছিল শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি। যদি মাহমুদ হাসান দেওবন্দি তৈরি না হতো, দেওবন্দ তৈরি না হতো, আজকে আমরা বাংলাদেশ পেতাম না। সেই ইতিহাস কিন্তু আমরা জানি না। শাইখুল রহমাতুল্লাহ একজন ছাত্র ছিল, শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ। এই শাইখুল ইসলাম মাদানী ছিলেন শাইখুলের পরবর্তী গ্রেফতারের মাল্টা দ্বীপের সাথী। তিনি একজন ছাত্র ছিলেন মুফতি কিফায়াতুল্লাহ। তিনি ভারতের ওলামায়ে কেরামকে রাজনৈতিকভাবে সচেতন করার জন্য 1920 সালে জমিয়ত উলামা হিন্দ গঠন করেছেন। পরবর্তীতে শাইখুল ইসলাম জমিয়ত মুফতি কিফায়াতুল্লাহ অসুস্থ হওয়ার পরে 1935-এ জমিয়ত উলামা হিন্দের নেতৃত্ব হাতে নিয়ে ভারতের কংগ্রেস সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে 1947-এ ভারত থেকে ইংরেজকে বিতাড়ন করে স্বাধীন করেছেন। আরেকদিকে দারুন দাওয়ামের একসময় সদর মুদারিস ছিল শাইখুলের আরেক ছাত্র শাইখুল ইসলাম শিবলি আহমদ। মুসলমানদের জন্য ভিন্ন আবাসস্থলের জন্য খেলাফত কায়েম করার চেতনা নিয়ে তিনি রণকেঙ্গে পাকিস্তানের স্লোগান দিয়ে 1947-এ তিনি নিজের হাতে পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলেন। ইরান জমিয়াতের সভাপতি, পূর্ব পাকিস্তানের সভাপতি লালবাগের মুহাদ্দিস শাইখুল হাদিস জাফর ওসমানী সাহেব পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। অর্থাৎ ভারতের স্বাধীনতা শাইখুল ইসলামের হাত দিয়ে, পশ্চিম পাকিস্তানের স্বাধীনতা দেওবন্দের শয়তান শাইখুল ইসলাম শিবলির হাত দিয়ে, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সেই জমিয়াতের সভাপতি শাইখুল হাদিস জাফর ওসমানীর হাত দিয়ে। তাহলে ভারত স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা এটা কাদের হাত দিয়ে হয়েছিল? কিন্তু আজকে সেই ইতিহাস কি বলেন? এই জন্য আপনাদের সামনে একটু ইতিহাস বলে গেলাম। কিন্তু আমাদের ভিতরে আজকে বিভাজন। কেন বিভাজন? ওই যে ব্রিটিশরা ধর্মমুক্ত শিক্ষা চালু করলেন, সেই শিক্ষায় শিক্ষিত হয়ে এক শ্রেণীর সেকুলার জেনারেশন তৈরি হলো। সেই সেকুলার জেনারেশন তৈরি হয়ে তারা সেকুলার দল গঠন করলো। সেকুলার দল গঠন করে তারা ক্ষমতায় গেল। ক্ষমতায় যে রাষ্ট্র থেকে ধর্মকে বিতরণ করে আজকে অমুসলিম কুফরি সেকুলার রাষ্ট্র আপনাদেরকে দিয়ে গেছে। আপনাদের বুঝতে হবে, ইসলামকে রাখতে হবে, ইমানকে রাখতে হবে, সেকুলারকে বর্জন করতে হবে, সেকুলারকে নাতি মারতে হবে। তা যদি না পারেন আর একটা দৃষ্টান্ত আপনারা নিতে পারেন। আপনারা মনে করেন সেকুলার প্রতি এই ভাবনা, ঠিক আছে একে সরা আমরা একে বানাই, 5 বছর যেতে পারে না তার চরিত্র আপনাদের সামনে চলে আসে, এইরকম ভাবনা। কথা কি ভুল বলছি? তখন চিন্তা করেন ওই সেকুলারকে বাদ দিয়ে আরেক সেকুলার কারা, সেই সেকুলারে ঘুরে ফিরে কি করে? আসলে বিষয়টা আপনাদের বুঝতে হবে। সেকুলার মানে কি? এই শিক্ষার চেতনা হলো বস্তুবাদী। তার মানে লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, অর্থ সম্পদকে উপার্জন করো। তাই তাদের রাজনীতি কি করা? সম্পদ উপার্জন করা। এই জন্য আমাদের দেশে সেকুলার লেখাপড়া করানোর পরে যখন কাউকে থানার ওসি বানায়, ওই ওসি হয় থানার সবচাইতে বড় টাকা। সেকুলার শিক্ষা শিক্ষিত করার পরে যদি কাউকে জেলার ডিসি বানায়, ওই ডিসি হয় জেলার সবচাইতে বড় টাকা। ওই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যদি কেউ রাষ্ট্রের মন্ত্রী হয়, ওই মন্ত্রী হয় রাষ্ট্রের সবচাইতে বড় টাকা। কথা কি আমি ভুল বলেছি? কাজে আপনার সেকুলার কি বোঝে? সেকুলার মানে এখানে আল্লাহ বলতে কিছু নাই, এখানে যা কিছু উদ্দেশ্য পুঁজি, অর্থ, সম্পদ। আপনার ভিতর থেকে আল্লাহকে বের করে দিয়েছে। সেকুলার মানে শিক্ষায় ধর্ম থাকবে না, রাষ্ট্রে ধর্ম থাকবে না, নৈতিকতা ধর্ম থাকবে না, শিক্ষা রাষ্ট্র সমাজ চলবে বুদ্ধি দিয়ে। ইসলাম বলে না, তোমার ব্যক্তি, তোমার সমাজ, রাষ্ট্র চলবে একমাত্র
বাংলাদেশের সংবিধান কোরআন দিয়ে। যদি কোনো মুসলমান বলে না কোরআন চলবে না, আমার বুদ্ধি ভিত্তিক সিদ্ধান্ত চলবে, তাহলে কি সেই মুসলমান থাকবে? আপনারা কিন্তু অনেকে দেখবেন সেকুলার কি বলে একটা উদাহরণ দিয়ে বুঝবেন। আমাদের দেশে আপনারা যারা মানবার আছেন, এই শারীরিক বিচার কি কোরআন সুন্নাহ দিয়ে করেন না বুদ্ধি দিয়ে করেন? তাই ইসলাম বলছে কোরআন সুন্নাহ, তাহলে আপনারা কোরআন সুন্নাহ ধরছেন না বাদ দিয়েছেন? তাহলে আপনারা কি মুসলমান না সেকুলার? তাহলে এখন আপনাদের মুসলমান হতে হবে। কিভাবে হতে হবে? আপনি নামাজের ভিতরে যদি ভুল করেন, সেই ভুল কি বুদ্ধি দিয়ে সমাধান দেন না ওলামায়ে কেরামের থেকে নেন? তাহলে সমাজের সমস্যার সমাধান এটা কি বুদ্ধি দিয়ে নিতে হবে না কোরআন সুন্নাহ থেকে নিতে হবে? আজকে সেকুলাররা মনে করে না সমাজে ইসলাম চলবে না, সমাজে চলবে আমাদের সেকুলার। সেকুলারকে ঠিক আমার জন্য তৈরি করছে তারা গণতন্ত্র। এই জন্য তাকে সংসার বলেছে জমহুরিয়া সেকুলারকে বেগার নেই চলছে না। এখন আমরা কি গণতন্ত্র করতেছি? আমরা আপনাদেরকে বলছি আসুন ওই বুদ্ধি ভিত্তিক চর্চা বাদ দেন, কোরআন সুন্নাহ ভিত্তিক ফিরে আসেন। আপনাদের সমাজ যারা সমাজ চালায় এরা যেমন বুদ্ধি ভিত্তিক সালিশ করে, একে চেয়ারম্যান বানাইবে ইউনিয়ন বোর্ডে বসে ইউনিয়নে ফায়সালা করে কি কোরআন সুন্নাহ দিয়ে না বুদ্ধি ভিত্তিক? এই লোকটাকে যদি আপনি মন্ত্রী বানান, ও যদি সংসদে আইন তৈরি করে কোরআন সুন্নাহ দিয়ে না বুদ্ধি ভিত্তিক? আর আপনি যদি মুসলমান হতে চান তাহলে কি বুদ্ধি ভিত্তিক যাবেন না কোরআন সুন্নাহ দিকে থাকবেন? তাহলে কোরআন সুন্নাহ দিকে ফিরে আসতে হবে, সেকুলার শিক্ষাকে বর্জন করে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার দিকে আসতে হবে।